নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে সয়াবিন কোপ্তা রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে ট্রাই করতে পারেন। খেতে খুবই সুস্বাদু লাগে। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি শুরু করার জন্য কি কি আমার জিনিসপত্র লাগছে তার সঙ্গে পরিচয়। প্রথমে লাগছে সয়াবিন, কুচনো পেঁয়াজ, ছাতু, গোটা ডিম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, কাজু, মগজ, পোস্ত, ৩ রকমের বাটা আছে এখানে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা জিরা, শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা তেল, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। এই দিয়ে আমি আজকে টোটাল রেসিপিটা আপনাদের সামনে করে দেখাবো। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমার সয়াবিনগুলো একদম এরম নরম সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গ্রাইন্ডিংয়ে দিয়ে কিমা করে নেব। সয়াবিন কিমা করে নেওয়ার পর আমি টিকিয়া এবার বানাবো। টিকিয়া বানানোর জন্য আমি বাউলের মধ্যে এই সয়াবিন কিমা করে রাখাটা নিয়ে নেব। এর মধ্যে কুচনো পেঁয়াজ 2 টেবিল চামচ নিয়ে নিলাম, হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন নুন এবং হাফ টেবিল স্পুন চিনি। নুন চিনিটা স্বাদ মতো পরিমাণ মতো দেবেন এবং এর মধ্যে আমি গোটা ডিমটা ভেঙে এখন দিয়ে দেব। এই মাখার মধ্যে কোনো জলের ব্যবহার করবেন না, এই ডিমটা দিয়েই মাখতে হবে। এবং হাফ টেবিল স্পুন আমি গোলাপ জল দিলাম, হাফ টেবিল স্পুন কেওড়া জল দিলাম। এবার হাফ টেবিল স্পুন গরম মশলা আর হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে মেখে নেব। এখানে কিমার সঙ্গে ভালোভাবে যেন মশলাগুলো মাখা হয় সেদিকে খেয়াল রাখবেন। একদম ভালো করে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো ছাতু অ্যাড করব। ছাতু দিয়ে আবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ টেবিল স্পুনের মতো কুচনো লঙ্কা এবং 2 টেবিল স্পুন 2 টেবিল চামচের মতো আপনার ধনে পাতা কুচি দিয়ে আবার মাখাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে মাখাটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি টিকিয়ার শেপ করে নিতে হবে। তার জন্য হাতে তেল মেখে গোল গোল করে একটু মোটা করে আমার শেপটা করতে হবে, চ্যাপ্টা করে মোটা মোটা করে, যেরকম বাজারে টিকিয়া আমরা সচরাচর খেয়ে থাকি সেরকমই গোল গোল করে মোটা মোটা করে আমি
এই সমস্তগুলো একে একে করে বানিয়ে নেব। আমার সবগুলো বানানোর পরে এরকম হয়েছে দেখতে। এবার আমি এগুলো ডিপ ফ্রাই করব। তো চলুন, ডিপ ফ্রাই করার জন্য আমি গ্যাস ধরিয়ে ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হলে আমি এখানে 6 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ফ্লেমটা একদম লো করে টিকিয়াগুলো একে একে করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এবার যখন আমার একটা দিক হালকা ভাজা হয়ে আসবে, আমি তখন আস্তে আস্তে টিকিয়াগুলো আবার উল্টে দেবো। এখানে ফ্লেমটা একদমই বাড়ানো চলবে না, পুরোটাই লো ফ্লেমে ভাজা হবে। আস্তে আস্তে ভাজা হয়ে গেলে, এরকম ডিপ ব্রাউন হয়ে গেলে আমি আস্তে আস্তে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমার ভাজার পরে টিকিয়াগুলো দেখতে এরকম হয়েছে। চলুন এবার গ্রেভিটা তৈরি করে নিই। গ্রেভি তৈরি করার জন্য আমি সেই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। এখানে আমার একটা গোটা টমেটো পেস্ট করা ছিল। টমেটো পেস্ট দেওয়ার পরে আমি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যখন একদম কষে যাবে, তেল যখন ছেড়ে আসবে, তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে পোস্ত, কাজু, মগজ, এই তিনটের যে আমি পেস্ট করে তৈরি করে রেখেছিলাম, সেটা 4 চামচের মতো দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুন এবং একটু হাফ টেবিল চামচের মতো চিনি। চিনি দিলে সবসময় রান্নায় ব্যালেন্সটা আসে। তো একটু সবসময় রান্নায় একটু চিনি ব্যবহার করবেন, এতে খেতেও খুব সুস্বাদু লাগে। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আরেকবার। মশলার থেকে যখন একদম তেল ছেড়ে আসবে, সেই সময় আমি এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করব। হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। হাফ টেবিল চামচের মতো গোলাপ জল এবং হাফ টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে 2 ফোঁটা মিঠা আতর এখন আমরা অ্যাড করব।
এতে গ্রেভিটা খেতে বেশ একটা হালকা সুগন্ধি বেরোয়, খেতেও খুব সুন্দর লাগে। সামান্য একটু জল দিয়ে গ্রেভিটাকে আরেকবার কষিয়ে নেব। গ্রেভির থেকে যখন তেল বেরিয়ে যাবে আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জল অল্প পরিমাণ দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমার ভেজে রাখা সয়াবিন টিকিয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিন টিকিয়া দিয়ে বেশি আর ফোটাবেন না, হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আমি সয়াবিন টিকিয়াগুলো দিয়ে একটু উল্টে নিতে হবে, একটু ওলট পালট করে ঠিক 2 মিনিটের মতো আমি এবার ঢাকা দিয়ে রাখবো। তার আগে একটু গরম মশলা দিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমার একদম সয়াবিন টিকিয়া গ্রেভি রেসিপিটা রেডি হয়ে গেছে। তার ওপর আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। আমার একদম রেডি গরম গরম সয়াবিন টিকিয়া। এই টিকিয়া খেলে আপনারা মটন টিকিয়া খেতে ইচ্ছাই করবে না, এত সুস্বাদু লাগে এই টিকিয়াটা খেতে। এটা আপনারা রুমালি রুটি, লাচ্ছা, পরোটার সঙ্গেও ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই সয়াবিন টিকিয়া রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি মানুষ, আমি বিভিন্ন রকমের রান্নার রেসিপি করে আমার এই চ্যানেলে দিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আমার সঙ্গে থাকবেন।